ভিউয়ার্স, আমাদের ডেটা স্ট্রাকচারে হ্যাশিং টেকনিকটা অলরেডি চলছিল। তো লাস্ট ক্লাসে আমরা লিনিয়ার প্রবিং মেথডটা অলরেডি করেছি। সো লিনিয়ার প্রবিং মেথডে করার সময় আমরা যে প্রবলেমটা অ্যাকচুয়ালি ফেস করেছিলাম, দ্যাট ইজ হোয়াট ইজ প্রাইমারি ক্লাস্টারিং, অর্থাৎ ডেটাগুলো ঠিক এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু আমরা +1 করে লিনিয়ার প্রোব করছিলাম। So if you didn't watch the linear probing method, please click the I button and then please watch the last video, and then আমরা তাহলে এর পরে লিনিয়ার প্রবিং এর যে প্রবলেমটা সেটা আমরা কি করে অন্যান্য মেথড দিয়ে সলভ করছি ক্লোজড হ্যাশিং টেকনিকের মধ্যেই, সেটা আমরা দেখব। ওকে, তো আমরা পড়েছিলাম যে লিনিয়ার প্রবিং ইজ ওয়ান অফ দ্য ক্লোজড হ্যাশিং, কিন্তু লিনিয়ার প্রবিং এ প্রবলেম ছিল কি প্রাইমারি ক্লাস্টারিং, অর্থাৎ ডেটাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তো এই প্রাইমারি ক্লাস্টারিংকে অ্যাভয়েড করার জন্য আমরা তিনটে মেথডকে অ্যাপ্লাই করি। একটা হচ্ছে র্যান্ডম প্রবিং, নাম্বার 2 ইজ ডাবল হ্যাশিং, or sometimes it is also called rehashing, and number 3 quadratic probing. সো আজকে আমাদের ডিসকাশন হবে এই তিনটেই, র্যান্ডম প্রবিং, ডাবল হ্যাশিং অর রিহ্যাশিং কিভাবে কাজ করে, অ্যান্ড কোয়াড্রেটিক প্রবিং কিভাবে কাজ করে। চলো দেখে নেওয়া যাক। সো ফার্স্ট র্যান্ডম প্রবিং। ওকে, সো র্যান্ডম প্রবিং এর ক্ষেত্রে কি হচ্ছে, র্যান্ডম প্রবিং এর ক্ষেত্রে সাপোজ আমরা যে হ্যাশ ফাংশনটাকে ডেভেলপ করছি, সেই হ্যাশ ফাংশন আমার কলিশনের পরে যে ইন্ডেক্সটা জেনারেট করছে, সেই ইন্ডেক্সটা অর্থাৎ র্যান্ডম ইন্ডেক্সেস জেনারেট করছে। সো সাপোজ ইফ আই কনসিডার যে ইন্ডেক্স আই, যেটা অলরেডি আমি যে ইন্ডেক্সটা পেয়েছি সেই ইন্ডেক্সে ধরে নিচ্ছি আইথ ইন্ডেক্সে আমার কোলাইড করেছে, সো আইটাকে আমাকে মডিফাই করতে হবে। সো হোয়াট আই ডিড, আই প্লাস এম মড এইচ +1। নাও আই প্লাস এম মড এইচ অবধি যদি হতো তাহলে আমার ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0, and I plus m mod h +1 means আমার index starting from 1. Suppose if I consider an example, যে আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা ধরে নিচ্ছি যে আইটা কি, আই হচ্ছে ইন্ডেক্স, এম কি, এম হচ্ছে যে কোনো একটা প্রাইম নাম্বার, কারণ প্রাইম নাম্বার ধরবো কারণ তার ডিভিজিবিলিটি থাকে না, তাই জন্য আমরা প্রাইম নাম্বার ধরবো। যে কোনো একটা প্রাইম নাম্বার, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, অ্যান্ড সো অন। যে প্রাইম নাম্বার, অনেক প্রাইম নাম্বার আমরা এখানে ধরতে পারি। এইচ কি, ইজ দ্য সাইজ অফ দ্য হ্যাশ টেবিল, সাইজ অফ দ্য হ্যাশ টেবিল। সো ইফ আই কনসিডার যে আমার কাছে সাইজ অফ দ্য হ্যাশ টেবিল আমি ধরে নিচ্ছি 11, অ্যান্ড প্রাইম নাম্বারটাকে আমি ধরলাম 5। ওকে, নাও কোনো একটা পার্টিকুলার কি ভ্যালু, এই আইটা কোত্থেকে পাচ্ছি, আই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মড 11। ওকে, তো আমরা আইটা যেটা পাচ্ছি সেটা কি মড 11 এর মধ্যে দিয়ে পাচ্ছি, বা কি মড 11 + 1, এই থ্রু দিয়ে আমরা আইটা পাচ্ছি, রাইট। তো আমি যদি ধরে নিই যে আমার কাছে কি ভ্যালু 22, রাইট। তাহলে কি ভ্যালু যদি 22 হয় তাহলে হোয়াট উইল বি আই ইকুয়ালস টু, সাপোজ আমরা কি ভ্যালু ধরলাম 23, তাহলে 23 মড 11, ওকে, +1। তাহলে 23 মড 11 কত, 1 + 1 কত হলো 2। নাও আমার আই এসছে 2। ওকে, নাও সাপোজ আমার 11 মানে হচ্ছে ইন্ডেক্স 11 মিনস আমার কাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 1 থেকে 11 অবধি 11 খানা এরকম ঘর আছে। সো অলরেডি আমরা ধরে নিচ্ছি যে এই প্লেসেসে আমি 23কে তাহলে প্লেস করব, কারণ প্লেসটা ফাঁকা। নাও if I consider a value, key value, that is 45,
তাহলে হোয়াট উইল বি দ্য ইন্ডেক্স, তাহলে আই ইকুয়ালস টু 45 mod 11 প্লাস 1, দ্যাট ইজ সিমিলারলি কত হলো 45 mod 11 means 1 plus 1 equals to 2. So another 2 is coming, that means the collision arises. Okay, তো আমার এটা কি collision resolution technique, তাহলে আমাকে কলিশনটাকে রিজলভ করতে হবে। তাহলে যদি 2 তে আমার কলিশন অকার করে তাহলে নেক্সট আমি প্রোবটা কোথায় করব, লিনিয়ার প্রোবের ক্ষেত্রে করছিলাম 3, তার ফলে যদি 3 তে থাকতো তাহলে আমি প্রোব করছিলাম কোথায় 4, এর ফলে আমার প্রাইমারি ক্লাস্টারিং হচ্ছিল। তাহলে আমরা এক্ষেত্রে যে আমার যেহেতু 2 এসছে সিমিলার ইন্ডেক্স, তাহলে এবারে আমি প্রোবিংটা কি করব চলো দেখে নেওয়া যাক। নাও প্রোবিং এর জন্য আমরা যে ফর্মুলাটা এখানে ইউজ করছি বা আমরা যে ফাংশনটা এখানে ইউজ করছি র্যান্ডম প্রোবিং এর ক্ষেত্রে, অ্যান্ড দ্যাট ইজ দিস, রাইট। তাহলে আই কত এসছে আমার, আই হচ্ছে 2, 2 প্লাস 5 কত হয় 7, 7 mod 11 কত হয় 7 প্লাস 1 কত হবে 8, তাহলে আমার যেটা নেক্সট যেটা জেনারেট হলো দ্যাট ইজ 8। ওকে, নাও মেবি 8 এ অলরেডি ডেটা থাকতে পারে, তাহলে এখানে কি হবে, নাও 8 প্লাস 5 কত হলো 13, রাইট। 13 mod 11 কত 2, 2 প্লাস 1 কত 3, তাহলে নেক্সট যেটা জেনারেট হলো যেটা 3। নাও 3, তাহলে কি আমি প্রথমে 2 থেকে জাম্প করে কোথায় গেলাম 8 এ, তাহলে মাঝখানের এতগুলো ঘর ফাঁকা, অর্থাৎ পরপর সাজাতে হচ্ছে না। নাও 3 পরে দেখে নেওয়া যাক, এখানে আমার কত এলো 3, 3 প্লাস 5 কত 8, mod 11 কত 8 প্লাস 1 মানে কত 9। ওকে, নাও 9 প্লাস 5 কত 14, 9 প্লাস 5 কত 14, 14 mod 11 কত 3, 3 প্লাস 1 কত 4, রাইট। নাও 4 প্লাস 1 4, 4 প্লাস 5 কত 4 প্লাস 5 9, 9 mod h কত 11 কত 9 প্লাস 1 কত 10। ওকে, নাও এবার দেখে নেওয়া যাক 10, 10 প্লাস 5 কত 15, 15 mod 11 কত 4 প্লাস 1 মানে কত 5, রাইট। সি দ্যাট আমার পরপর আসছে না, জাম্প করে আসছে। 5 প্লাস 5 কত 10, 10 mod 11 কত 10 mod 11 হচ্ছে 10 প্লাস 1 মানে কত 11, রাইট। নাও 11 প্লাস 5 কত 16, 16 mod 11 কত 5 প্লাস 1 কত 6, রাইট। নাও 6 এবার কত এলো 6, 6 প্লাস 5 কত 11, 11 mod 11 কত 0, তারপরে তাহলে কত এলো প্লাস 1 মানে 1, রাইট। নাও 1 এলো, 1 প্লাস 5 কত 6, 6 mod 11 কত 6 mod 11 হচ্ছে 6 প্লাস 1 কত 7, তাহলে তারপরে এলো কত 7। ওকে, নাও এবার কত এলো 7, 7 প্লাস 5 কত 7 প্লাস 5 হচ্ছে 12, 12 mod 11 কত 1, 1 প্লাস 1 কত 2। সি দিস, আমি 2 থেকে স্টার্ট করলাম, আবার আমার 2টা ঘুরে চলে এলো, তার মানে আমার এখানে 1 থেকে 11-র মধ্যে দেখো সব কটা সংখ্যা আছে কিন্তু জাম্প করে আছে, লিনিয়ারলি নেই, এই জন্য এটাকে বলা হয় র্যান্ডম প্রোবিং। অর্থাৎ আমার ঘরগুলো র্যান্ডমলি অ্যাক্সেস হচ্ছে, অর্থাৎ 2 এর পরে কোথায় এলো 8, 8 এর পরে কোথায় গেল 3, 3 এর পরে কোথায় এলো আবার 9, ওকে 9 এর পরে আবার কোথায় গেল 4, 9 এর পরে কোথায় গেল 4, অর্থাৎ র্যান্ডমলি ঘরগুলো আমার অ্যাক্সেস হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড র্যান্ডম প্রোবিং। ওকে, বাট র্যান্ডম প্রোবিং এও কিছু ডিফিকাল্টিজ আমাদের চোখে পড়লো। সেই ডিফিকাল্টিজটা কি, নাও আমি এখানে যেমন দেখছি যে কি ভ্যালু 23 এর জন্য ইন্ডেক্স কত এলো 2, আবার কি ভ্যালু 45 এর জন্য ইন্ডেক্স কত হলো 2। ওকে, নাও আবার আমি যদি কনসিডার করি যে আমার কাছে কি ভ্যালু 89 হলো, তাহলেও আমার ইন্ডেক্স কত হবে 89 mod 11 প্লাস 1, তাহলে কত 2, এগেইন 2। তাহলে এইটার জন্য আমার সেম ইন্ডেক্স, এটার জন্য সেম ইন্ডেক্স, এটার জন্য সেম ইন্ডেক্স, এবং যেহেতু এই তিনটে কি ভ্যালুর জন্য সেম ইন্ডেক্স আসছে, এবার তিনটের ক্ষেত্রে যদি আমরা র্যান্ডম প্রোবিং করি তাহলে এই সিকোয়েন্সটাই জেনারেট হবে, সেম সিকোয়েন্স জেনারেট হবে, কারণ আমার এই 5 এই m ভ্যালুটা কনস্ট্যান্ট, এটা ফিক্সড।
তার জন্য যতবারই আমার ইন্ডেক্স 2 আসবে আমার এই র্যান্ডম সিকোয়েন্সটা জেনারেট হবে, যতবারই আমার ইন্ডেক্স 2 আসবে এই র্যান্ডম সিকোয়েন্সটা জেনারেট হবে। এই প্রবলেমটাকে বলা হয় সেকেন্ডারি ক্লাস্টারিং। যেহেতু সেম র্যান্ডম সিকোয়েন্স জেনারেট হচ্ছে তার জন্য আমার সেম ঘরগুলোতে গিয়ে হিট করতে পারে যদি সেম নাম্বার অফ ইন্ডেক্স, যদি সেম ইন্ডেক্স জেনারেট হয় ফর দ্য কলিশন। ওকে, so this is the problem that we found in random probing and এই প্রবলেমটাকে বলা হলো কি secondary clustering. So what is this? This is a secondary clustering. So secondary clustering অর্থাৎ সেকেন্ডারি ক্লাস্টার কি? সেকেন্ডারি ক্লাস্টার মানে সেম সিকোয়েন্স জেনারেট হচ্ছে ডিউ টু দিস কনস্ট্যান্ট এম, কারণ এমটা ভ্যারি করছে না, এমটা কনস্ট্যান্ট, তাই যতবার ইন্ডেক্স 2 আসছে তাই জন্য সেম সিকোয়েন্স যেটা আমার জেনারেট হয়েছিল সেই সিকোয়েন্সটাই জেনারেট হচ্ছে। তাই জন্য আমরা এবার করব কি, এই এমটাকে ভ্যারি করাবো। অর্থাৎ আমার যদি দেখা যাচ্ছে যে এই এম এর ফলে আমার কোনো প্রবলেম অ্যারাইজ করছে তাহলে এই এমটাকে আমরা কি করাবো, এই এমটাকে আমরা ভ্যারি করাবো, রাইট? এমটাকে ভ্যারি করানোর জন্য আমরা কি করব, এমটাকে ভ্যারি করানোর জন্য আমরা দুটো হ্যাশ ফাংশন ইউজ করব, একটা h1 আর একটা h2। ওকে, নাও h1 হ্যাশ ফাংশন আমার কি বলছে দেখে নেওয়া যাক। ফাংশন দ্যাট ইজ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টারিংটাকে এলিমিনেট করার জন্য আমরা কি করব, আমরা রিহ্যাশিং বা ডাবল হ্যাশিং করব, ডাবল হ্যাশিং করব। এখানে আমার কাছে দুটো ফাংশন থাকবে, কি কি? একটা h1, নাও আমি যদি ডিফাইন করি h1k, k is for key, h1k equals to k mod h plus 1. Already I have defined k is the key, h is the size of the hash table and plus 1. Why? Because the index starts from 1. যদি index starts from 0 হতো তাহলে এই plus 1টা থাকতো না, রাইট? নাও h2k কি বলছে? h2k বলছে যে h2k বলছে it is a second hash function. ওকে, সো সেকেন্ড hash function কি বলছে? সেকেন্ড hash function বলছে যে k mod h minus 4, সেটা যে কোনো একটা ভ্যালু হতে পারে, h minus 4 হতে পারে, h minus 5 হতে পারে, যে কোনো একটা ভ্যালু দিতে পারি, and then plus 1, রাইট? তাহলে আমাদের এইবার দেখে নেওয়া যাক, সাপোজ আমি কনসিডার করছি h150, রাইট? নাও আই কনসিডার h150, h150 তে আমার কি এলো? h150 তে k mod 11, তো আমার এখানে h আমি ধরে নিয়েছি কত, আগের এক্সাম্পল অনুযায়ী h11। ওকে, নাও i কত বেরোচ্ছে তাহলে 50, অর্থাৎ 50 mod 11 মানে 6 plus 1 7, তাহলে h150 কত বেরোলো 7, রাইট? ওকে, নাও h250 কত বেরোলো, h250 কত বেরোলো এবার একটু দেখে নেওয়া যাক। h250 বেরোচ্ছে যে আমার এখানে কত আছে 7 and that is h minus 4, that is 50, 7 minus 4 কত, 7 minus 4 3, তাহলে আমি কত ধরেছি এখানে, এখানে ধরেছি 50। তাহলে এই জায়গাতে আমার এখানে চলে এলো যে k হচ্ছে 50 mod, এখানে হচ্ছে গিয়ে h মানে হচ্ছে গিয়ে 11 minus 7 plus 1, that is equals to 49 and that is 2, that is 1 plus 1 2, কারণ এটা কত 1 plus 1 equals to কত 2, তাহলে h250 কত এলো 2। এখন এখানে দেখা যাচ্ছে যে h150 is not equals to h250, right? h150 is not equals to h250। যদি এই দুটো সেম না হয়, দুটো ফাংশনের জন্য সেম না হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা এখানে যেটা করব যে সেকেন্ডটাকে ধরে অর্থাৎ এই ভ্যালুটাকে ধরে অর্থাৎ i, যদি এখানে i plus 2 mod 11 অর্থাৎ that is i plus 2 মানে এই ভ্যালুটা that is 2 mod 11 মানে mod h প্লাস 1 অর্থাৎ প্রুফ যেটা করব সেটা নেক্সট i যেটা জেনারেট হবে সেটা এই বেসিসে জেনারেট হবে, রাইট? নাও আমার i কত এসছে, i হচ্ছে গিয়ে ইজ দ্য ফার্স্ট ইন্ডেক্স, তাহলে i আমি এখানে ধরছি কত 7, এটাকে ধরছি i and এই ভ্যালুটাকে আমি ধরছি m,
তাহলে এখানে এমটা কি হবে, ডিফার করবে, বারবার ডিফার করবে। কেন? কারণ এই ভ্যালুটার জন্য এমটা ডিফার করবে। অর্থাৎ আগে যে প্রবলেমটা ছিল যে কনস্ট্যান্ট এম আসছিল, এখানে সেই কনস্ট্যান্ট এমটা আসছে না, এখানে এমটা ডিফার করবে। নাও ইফ ইট ইজ আই, ইফ ইট ইজ আ ইন্ডেক্স আই অ্যান্ড ইফ ইট ইজ আ এম অ্যান্ড এম ইজ আ ভ্যারিয়েবল, কারণ এমটা এখানে ডিফার করছে। আগে এম কি ছিল, এম এর ভ্যালু আগেরটা আমরা ধরে রেখেছিলাম 5, সো ইট ওয়াজ আ কনস্ট্যান্ট ভ্যালু, সো ফর এভরি কেসেস ইট ওয়াজ 5। বাট এখানে আমার কি হচ্ছে, এখানে এমটা আমরা জেনারেট করছি by using a function. Maybe two same value can occur, but it will vary. It will vary for an instances. Okay, so I plus 2 mod h plus 1. Now if I consider this, so I is 7 plus 2. How? 7 plus 2 হচ্ছে গিয়ে আমার কত, 9. 9 mod h, 9 mod h কত, 9 mod 11 plus 1 কত, 10. So there comes 10. Okay, now 10 plus 2 কত, 12. 12 mod 11, 12 mod 11 কত, 12 mod 11 হচ্ছে 1. 1 plus 1 কত হলো 2, right? Now 2 plus 2 কত, 4. 4 plus 4 mod 11, 4 mod 11 কত, 4 plus 1 কত, 4 mod 11 4 plus 1 কত, 5. Okay, now 2 plus 2 4 mod 11 কত, 4 plus 1 হলো 5. Similarly এখানে 5 plus 2 7 plus 1 means 8. Okay, now similarly if I consider 8 plus 2 কত, 10. 10 mod 11 is 11. Now 10 mod 11 is 10 and plus 1 is 11. 11 plus 2 কত, 13. 13 mod h অর্থাৎ 11 is 2 and there comes 3. Now again 3 plus 2 কত, 5. 5 mod 11 কত, 5 and there comes 6. Okay, now 6 plus 2 কত, 8. 8 mod 11 কত, 8, that is there comes 9, right? Now 9 plus 2 কত, 11. 11 mod 11 কত, 0 plus 1 is 1. Okay, now 1 plus 2 কত, 3. 3 mod 11 কত, 3 plus 1 is 4. Now 4 plus 2 কত, 6. 6 mod 11 কত, 6 plus 1 is 7. Now we come to the index, যেখান থেকে স্টার্ট করেছিলাম আবার সেখানে ফিরে এসেছি। So we have to stop at there. আমরা দেখো 1 থেকে 11 এর মধ্যে সবকটা সংখ্যা এখানে চলে এসেছে, but randomly এসেছে, and that is what is double hashing. We are using two hash function, that is the first hash function and that is the second hash function. The first hash function generating the index and the second hash function generating the key value, যে ভ্যালুটাকে আমরা যোগ করছি for generating a random sequence. Okay, so this is what is called double hashing. And the last solution is quadratic probing. It's very easy. Quadratic means which is by square, right? তাহলে এখানে আমার যেহেতু সিমিলার ভ্যালুজ আসার চান্সেস কম, তার জন্য আমরা এখানে সেকেন্ডারি ক্লাস্টারিংটাকে এলিমিনেট করতে পারছি। ওকে, নাও নেক্সট আমরা দেখে নেওয়া যাক যে কি কোয়াড্রেটিক প্রবিং। হোয়াট ইজ কোয়াড্রেটিক প্রবিং ইজ? কোয়াড্রেটিক প্রবিংটা কি? কোয়াড্রেটিক প্রবিং যে আমার স্কোয়ারের ফর্মে বাড়ছে, অর্থাৎ এক্ষেত্রে আমার কাছে যেটা দাঁড়াচ্ছে যে কি, যে আমার i এর ইন্ডেক্সে যদি এলো তাহলে i প্লাস 1, তারপরের ইন্ডেক্সটা দেখলো, তারপরে i প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ i প্লাস 1 স্কোয়ার মিনস 1, তাই জন্য 1ই লিখলাম। i প্লাস 2 স্কোয়ার অর্থাৎ i এর ইন্ডেক্সে যদি আমার কলিশন হলো তাহলে আমি পরের লোকেশন কি দেখবো, i প্লাস 1, তারপরেরটা কি i প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মিনস কত 4, তারপরেরটা i প্লাস 3 স্কোয়ার অ্যান্ড তারপরেরটা i প্লাস 4 স্কোয়ার। অবশ্যই এখানে আমাকে কি করতে করতে যেতে হবে, এখানে আমাকে মড ফাংশন করতে করতে যেতে হবে। সো আমাকে যেটা করতে হবে, যেটা আমি i পাচ্ছি, সাপোজ i ইজ জেনারেটিং ফ্রম h অফ k কি আমার হ্যাশ ফাংশনটা, সে যে কোনো আমি হ্যাশ ফাংশন ইউজ করি, সেখানে আমার i জেনারেট হচ্ছে। অ্যান্ড এর পরবর্তীকালে আমি কি করছি, সাপোজ এই যে ভ্যালুগুলো দিস ইজ দ্য ভ্যালু, সে সাপোজ j ইকুয়ালস টু স্টার্টিং ফ্রম 1 2 3 অ্যান্ড সো অন, রাইট? তো j ইকুয়ালস টু স্টার্টিং ফ্রম 1 2 3 অ্যান্ড সো অন। নাও what will be the next index that we are generating? I equals to i plus
j square mod h. ওকে, i equals to i plus j square mod h, অর্থাৎ ইন্ডেক্সের সাথে যখন j এর ভ্যালু 1 তখন কি হলো 1 স্কয়ার মানে 1 mod h means that is size of the hash table. তাহলে এখানে কি হচ্ছে h is the size of the hash table and j square টা কি, j square is a quadratic function and what is I here is the index, that is যে ইন্ডেক্স গুলো অর্থাৎ কলিশন হলে আমি যে ইন্ডেক্স গুলোকে জেনারেট করব পরপর সেই ইন্ডেক্স গুলো, তার মানে যদি আমি কনসিডার করি যে 1 2 3 4 5 6 7 and সাপোজ আমি একটুখানি বড় টেবিল নিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে, এটা এত ছোট টেবিলে বোঝা যাবে না। সো ইফ আই কনসিডার দিস লাইক দিস ওয়ে, সো দিস ইজ 1 2 3 4 5 6 7 8 9 10 11. Suppose I consider 11. So size of the hash table is 11 starting from 1. So it should be starting from 0 I think, কারণ ওখানে আমি হ্যাশ ফাংশনে যদি +1 করে নিই তাহলে 1 থেকেই স্টার্ট হবে, নো প্রবলেম। তো এখানে আমার দেখে নেওয়া যাক i plus j square, তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার 2 তে আবার হিট করেছে। ওকে, as the previous example আমার 2 তে হিট করেছে, তাহলে 2 তে হিট করলে কি হবে, পরের লোকেশনটা 2 + 1, যদি 3 ফাঁকা থাকে তাহলে 3, যদি দেখি যে 3টা ভর্তি তাহলে আমি কি করব, 3টা ভর্তি হলে আমি এখানে কি হলো আমার এখানে 2 জেনারেট হয়েছে, তার মানে i equals to initially 2, নাও আমি তারপরের জায়গায় হবে 2 + 1 equals to কত 3, তো 3টা দেখব। তারপরেরটা কি হবে, তারপরেরটা হবে 2 plus 2 square, 2 square means 4 mod 11, রাইট, তার মানে 2 plus 4 মানে 6 mod 11 মানে কত, mod 11 মানে কত 6, আর তারপরের ঘরটা হবে 6। ওকে, নাও এবার আবার কত i equals to 2 আছে, যদি দেখা গেল যে 6 এও হিট আছে, অলরেডি 6 এ ডেটা আছে, তাহলে আমি কি করব 2 প্লাস, এবার কি এখানে 2 হয়ে গেছে তার মানে 3 স্কয়ার মানে কত 9, তাহলে কত হলো 2 plus 9 mod 11 plus 1, অর্থাৎ 2 plus 9 mod 11 মানে 11 mod 11 that is 1, তাহলে আমার কোথায় হিট করলো 1 এ গেল, অর্থাৎ এরকম ভাবে যাবে। তারপরের বার যখন জেনারেট হবে আইটা 2ই থাকবে, তারপরে এবার 3 স্কয়ারটা কি হয়ে যাবে 4 স্কয়ার মানে 16, অর্থাৎ 2 plus 16 কত 18, mod 11 কত, mod 11 মানে 7 plus 1 মানে কত যাবে 8 এ যাবে, অর্থাৎ তারপরের ঘরটা 8 এ যাবে। সো দিস ইজ হাউ দ্য সেকেন্ডারি কোয়াড্রেটিক প্রবিং occurs. So here we learn কি পড়লাম আমরা, এখানে ক্লোজড হ্যাশিং এর সলিউশনস গুলো পড়লাম। নাও আমাদের ক্লোজড হ্যাশিং এ প্রাইমারি ক্লাস্টারিং এর সলিউশনস গুলো পড়লাম, দিস ইজ অলসো এন ক্লোজড হ্যাশিং। তো এখানে এরপরে আমাদের নেক্সট ডিসকাশনে থাকবে কি ওপেন অ্যাড্রেসিং অর চেইনিং মেথড। সো আফটার দ্যাট দ্য হ্যাশিং উইল বি কমপ্লিট। সো আই থিঙ্ক যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেবে। হ্যাশিং এর 3টে কি 4টে ভিডিও, তো 3-4টে ভিডিও হবে ম্যাক্সিমাম, তো হ্যাশিংটা তার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সব কথা মেথডই এখানে ডিসকাস করা আছে এবং ইলাবোরেটলি আমরা এক্সাম্পল দিয়ে যতটা পেরেছি ডিসকাস করেছি। সো প্লিজ ডু কমেন্টস অ্যান্ড অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো অ্যান্ড আমাদেরকে কমেন্টস করে জানাতে থাকো যদি কোনো আলাদা রিকোয়ারমেন্ট থাকে। সো উই ক্যান কভার ইন ইয়োর ডেটা স্ট্রাকচার ভেরি কুইকলি আমাদের লিঙ্ক লিস্টের কিছু সিরিজ অফ ভিডিওস আসতে চলেছে। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভেরি মাচ।